আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি লতি রান্না নিয়ে এবং মানকচু রান্না। তো যশোরের ভাষায় আসলে বলে মানকচু, আপনাদের ওখানে কি বলে আমি জানি না। বড় কচুটাকে আর কি বলি মানকচু। তো দেখুন, আমি কথা বলতে বলতে রান্নাটা শুরুও করে দিয়েছি। আর এখানে আমি কিছু টিপস দিয়েছি, সেটা হলো কচু কাটার পরে কিন্তু আমার হাতটা অনেক চুলকাচ্ছিল। তো আমি লবণ দিয়ে এবং লেবু দিয়ে হাতটাকে ভালোভাবে কষলিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর লতি রান্নার শেষের দিকে কিন্তু আমি একটু লেবু চিপে সবসময় দিই, যাতে গালে না ধরে। তো মানকচুটাও তেলে ভেজে নিয়েছি। তো আসলে আপনারা আমার ভিডিওগুলি অনেক কষ্ট করে দেখেন, এজন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর আমার ভিডিওগুলি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের সবাই আমার ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখেন, এজন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, কথা বলতে বলতে শেষ করে দিলাম। আর যে কচুটা রান্না করতেছি, কচুর শাক আর কি, সেটা আসলে বরিশাল থেকে আমার ছোটো ভাইয়ের বউ আমাকে দিয়েছে। মানে ওর দুলো ভাই নিয়ে আসছিলো, তো আমার জন্য কচুর শাক, মানকচু রেখে দিয়েছিল। তো আর হাঁস নিয়ে আসছে, তো যেহেতু অনেক গরম পড়েছে হাঁসটা আমি রেখে দিয়েছি। আর কচু শাকটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। তো মোর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কচুটা অনেক মজা ছিল। খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি, কারণ ঢাকা শহরে কিনে যে কচুটা খাবেন এত মজা হবে না, যেটা বাড়ির থেকে আনলে যে কচুটা যে মজা হয়, কি বলবো, এটা তো সবাই আমরা কম বেশ জানি যে